এই যে এখানে তোমার লেখা আছে না প্যাট ড্রাই লাস্টে, তো সেটা হচ্ছে যে এইটা। ওয়াও ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। ভাবছো এটা কি করছি? তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো, তো আজ আমি চলে এসেছি আমার ফেসিয়াল করতে। কাল করেছিলাম মায়ের, আর এখন করবো আমি আমার। আর হ্যাঁ, এখন কটা বাজে এই যে দেখতে পাচ্ছ, 1:30। এই যে দেখতে পাচ্ছ, আর একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি, পুরো 1:30 বাজে, জাস্ট 2 মিনিট বাকি আছে। হ্যাঁ, তো কাল করেছিলাম মায়ের, আর এখন করব আমি আমার ফেসিয়াল। হ্যাঁ, তো তার জন্যে কোন প্রোডাক্টটা কিনেছি সেটা তো তোমাদের সাথে অনেকদিন আগেই শেয়ার করেছিলাম, যে লোটাসের গোল্ডেনটা। তো হ্যাঁ, এখন আমি আমার ফেসিয়াল স্টার্ট করব। পুজো তো আর কয়েকদিন বাকি, তো তার জন্যে একটু তো স্কিন কেয়ার করতেই হবে। আর ফেসিয়ালটা মেনলি ওকেশন পারপাসেই করা হয় জেনারেলি, তো সেই কারণে পুজোর আগে অন্তত 2বার মোটামুটি হয়ে যাবে। তো দেখা যাক, 2বার হয় না 3বার করি। তো যাই হোক, তো এখন স্টার্ট করব। আর হ্যাঁ, তার আগে এই যে আংটি, কানের, এগুলো সব খুলে নেব, তো তারপরে স্টার্ট করছি। হ্যাঁ, তো কি কি লাগছে আগে সেগুলো তোমাদের বলি। ফার্স্টে আমি ব্যান্ডটা নিয়েছি, কেন কি চুলটা ভীষণ টাইট করে রেখে দেবে, যাতে চুলটা সামনের দিকে না আসে, কারণ সামনের দিকে এলে কিন্তু ফেসিয়ালটা করতে প্রবলেম হবে। তো এটা নিয়েছি, এই ব্যান্ডটা নিয়েছি, যেহেতু খুব টাইট সে কারণে। এই যে দেখতে পাচ্ছ, এক বাটি জল নিয়েছি, একটা রুমাল নিয়েছি, এই ওয়াইপসটা নিয়েছি, আর হচ্ছে যে এই যে গোল্ডেনের, এখানে কিন্তু নাম্বারিং করাই আছে। দেখো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে 1, এটা হচ্ছে ক্লিনজিং স্ক্রাব, দেন হচ্ছে যে 2 হচ্ছে যে এই যে অ্যাক্টিভেটর, দেন এটা হচ্ছে যে মাসাজ, এই যেটা হচ্ছে মাসাজ ক্রিম, এটা হচ্ছে 3rd নাম্বার গেল, আর লাস্ট এটা হচ্ছে মাস্ক। তো এই 4টে দেখিয়ে দিলাম, আর একবার দেখিয়ে দিচ্ছি। এই যে ক্লিনজিং স্ক্রাব নাম্বার 1, নাম্বারিং করাই আছে 1, দেন হচ্ছে যে 2 হচ্ছে যে অ্যাক্টিভেটর, এই দেখো নাম্বার 2, এটা দিয়েই কিন্তু এই মাসাজটা নিতে হবে, মাসাজ ক্রিমটা 3, অ্যান্ড লাস্ট এটা হচ্ছে নাম্বার 4 মাস্ক। তো এই যে আমি বসে পড়েছি, এই যে সব কিছু আমার এখানেই আছে, দেখিয়ে দিই তারাও কীভাবে আছে। তো এই যে আমি বসে আছি, আর এখানে আমার সব সরঞ্জাম এই যে রাখা আছে, দেখতে পাচ্ছ, দেখিয়ে দিয়েছি তোমাদের। তো চলো এবার স্টার্ট করা যাক। তো যেরকম বলেছিলাম যে এই যে আংটি, কানের, এগুলো কিন্তু খুলতে হবে, তা না হলে কিন্তু এখানে ক্রিমগুলো লেগে যাবে। অ্যান্ড দেন এই ওয়াক্স দিয়ে কিন্তু আমি আরেকবার মুখটা ক্লিন করে নেব। একবার হাতটাও ভালো করে রিমুভ করে নিই। দেখো, এটা কিন্তু ভালোভাবেই আমি মুছে নিয়েছি। দেখতেই পাচ্ছ খুব একটা যে নোংরা আছে সেটা নয়, কিন্তু তাহলেও যে একটা অয়েলি থাকে ভাব, সেই অয়েলিটা রিমুভ হয়ে যাবে। আমি তোমাদের একদম ডিটেলেই দেখে দিচ্ছি, যাতে করে তোমরা পার্লারে না গিয়েও বাড়িতেও করতে পারবে, কারণ সবসময় তো পার্লারে যাওয়াটা পসিবল হয় না। হ্যাঁ, তার আগে বলি যে আমি কিন্তু আমার ড্রেসটা চেঞ্জ করবো, কারণ দেখতে পাচ্ছ যে গলাটা খুব যে কাটা আছে সেটা নয়। তো কারণ এই যে আমরা নেক পোর্শনেও যদি ক্রিমটা লাগাই, তাহলে কিন্তু এখানে খুব একটা স্পেস পাচ্ছে না, তো সেই কারণে আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি। তো এই যে আমি চলে এসেছি, আবারও কিন্তু একটা ইয়েলো ড্রেস পরে চলে এসেছি। আজ আমার সব ইয়েলো, সব ইয়েলো। তো আজ হচ্ছে সব ইয়েলো। হ্যাঁ, তো চলে এবার স্টার্ট করা যাক। ফার্স্টেই হচ্ছে যে বললাম তখনই যে ক্লিনজিং স্ক্রাব, তো এটা ফার্স্টে লাগাবো। এখানে ইনস্ট্রাকশনে কিন্তু সব কিছু দেওয়াই আছে। জেন্টলি অ্যাপ্লাই ক্লিনজিং স্ক্রাব অন ময়েশ্চার স্কিন ইন সার্কুলার মুভমেন্টস, এই যে সার্কুলার মুভমেন্টসে কিন্তু স্ক্রাব করতে হবে। অন দ্য ফেস অ্যান্ড নেক, রিন্স থ্রুলি অর ক্লিন উইথ ময়েস্ট কটন। তো কিছুক্ষণ এটা রাব করব। এই যে ব্যাক পোর্শনে, ব্যাক সাইডে কিন্তু লেখাই আছে।
আগে কিন্তু আমি পার্লারেই করতাম, পার্লারে গিয়েই করতাম, কিন্তু এখন পার্লারে যাওয়ার থেকে আমার মনে হয় বাড়িতে, দাঁড়া এক সেকেন্ড, আমার বাড়ির পাশেই হচ্ছে স্টেশন, বাড়ির পাশে একটা রাস্তা আছে যেখানে সারাক্ষণ গাড়ি চলতেই থাকে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, সবসময় আগে পার্লারে যেতাম, তো এখন এটা বুঝে গেছি যে পার্লারে যাওয়ার থেকে না নিজের হাতের কাছে যদি থাকে তো সেটা করতে কিন্তু খুব সুবিধা হয়। কারণ এমন অনেক সময় সিচুয়েশান থাকে যে আমার পার্লারে যাওয়াটা পসিবল হচ্ছে না, বাড়িতে থাকলে হয়তো আমি তখন রাতের বেলা, দিনের বেলা, যখন খুশি, সকালবেলা যখন খুশি করে নেওয়া যায়। আর এটা যখন নিজের হাতের কাজ, তখন আমার মনে হয় নিজে করাটাই বেটার হবে। কারণ তুমি তো পার্লারে গিয়েও সেই কেউ করে দেবে, তাই না? তো সেটা যদি নিজের করা হয় তাহলে অবভিয়াসলি ভালোই হবে। আমার নিজের কাজগুলো, যে কোনো কাজই, সেগুলো আমি নিজে করাটাই বেশি প্রেফার করি। অন্য কেউ করলে হয়তো তাকে বলে দিতে হবে যে এটা এইভাবে করতে বা ওটা ওইভাবে করতে, আর সবাই তো একই রকমভাবে করে না। তো সেই কারণে আমি কিন্তু আমার নিজের কাজটা নিজে করতেই পছন্দ করি। সেটা যে কোনো কাজই হোক না কেন, একদম নিজের কাজটা আমি নিজে করতে ভীষণ ভালোবাসি। দেখো, আমি কিন্তু ঘাটটাও নিয়ে নেবো, আর এখানে কিন্তু গলাটা অনেকটাই ডিপ আছে, তো অনেকটাই নিতে সুবিধা হবে, এবং ঘাটটাও নিয়ে নেবো। মাকে কাল পিঠেও করে দিয়েছি, তো মাও বললো যে হ্যাঁ, পিঠেও করতে হবে মাঝে মধ্যে, নাহলে পিঠটা কিন্তু, যারা মারা পিঠ কাটা তো সবসময় ব্লাউজ পরে, তো পিঠ কাটা ব্লাউজ করতে করতে পিঠটা কিন্তু একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, একদম ডার্ক সার্কেলে একদম মার্ক করা থাকে, এরকম একদম ডার্ক হয়ে যায়। তো হ্যাঁ, এটা তো হয়ে গেল। এবার কিন্তু এই যে দেখতে পাচ্ছ রুমালটা নিয়েছি, এটাকে জলের মধ্যে ভেজাবো, দেন তুলে ফেলবো। এই যে দেখতে পাচ্ছ ভালোভাবে ভিজিয়ে নিয়েছি, এবার এটাকে তুলে ফেলবো। এটা যেহেতু স্ক্রাবার, দাঁড়াও, এটা যেহেতু স্ক্রাবার, তো স্ক্রাবারের মধ্যে যে দানা দানাগুলো থাকে না, সেগুলো কিন্তু ভালো করে রিমুভ করতে হবে, তা না হলে আমরা যখন মাসাজ করবো পরে তখন কিন্তু কেটে যেতে পারে, কারণ স্কিন তো আমাদের ভীষণ সফট হয়, তো সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, ভালোভাবে কিন্তু রিমুভ হয়ে গেছে। এবার হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড, এই যে স্টেপ 2, তো এটা কিন্তু অ্যাক্টিভেটর, এটা হচ্ছে একদম পিওর 24 ক্যারেট। এটা ভীষণ সফট, একদম একদম চকচক চকচক করছে, বুঝতে পারছো? এই দেখো, বুঝতে পারছো কি, একদম পুরো চকচক করছে। এই যে দেখো, একদম পুরো 24 ক্যারেট সোনা। এখানে কিন্তু লেখাই আছে 24 ক্যারেট গোল্ড। হ্যাঁ, তো এটা হয়ে গেছে। এবার হচ্ছে যে এখানে ব্যাক সাইডে কিন্তু লেখাই আছে যে টেক 5 to 7 drops of activator, apply on the face and massage for 2 থেকে 3 মিনিট, অ্যান্ড তারপর লেখা আছে উইদাউট হুইপিং, ফলো দ্য নেক্সট স্টেপ। তো এটা হচ্ছে 2-3 মিনিট মাসাজ করবো, দেন কিন্তু নেক্সট স্টেপটা ফলো করবো। তার মানে এটা কিন্তু রিমুভ করতে হবে না। আর আমার সামনে কিন্তু ঘড়িটা আছে, তো আমার টাইম দেখতে সুবিধা হবে। যদিও ভিডিও করলে যে এখানে নাম্বারটা দেখায় কতক্ষণ হচ্ছে টাইমটা, তো সেখানেও দেখা যাবে। মাসাজ করার একটা তোমাদের টেকনিক বলে দিই, যেটা কিন্তু সমস্ত পার্লারে ইউজ করে, তো তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে আমাদের যখন ওপর পোর্শনে, গালের পোর্শনে, তখন কিন্তু এটা এইভাবে করতে হবে, কিন্তু যখন আমরা নেক পোর্শনটা করবো তখন কিন্তু এইভাবে। মানে নেকের এইখান, এই যে এটা হচ্ছে যে লাইন একটা, তো সেটা হচ্ছে ওপর দিকটা হচ্ছে ওপর দিকে উঠবে, আর নিচের দিকটা হচ্ছে যে নিচের দিকে নামবে, এইভাবে। হ্যাঁ, তো এটা মোটামুটি দেখতে পাচ্ছ 2-3 মিনিট হয়ে গেছে। এবার কিন্তু নেক্সট স্টেপটা করবো। নেক্সট স্টেপ হচ্ছে যে এই যে মাসাজ ক্রিম, তো এটা হচ্ছে যে নেক্সট স্টেপ।
এই যে দেখতে পাচ্ছ পরিমাণ মতো আমি নিয়েছি। এবার কিন্তু এটা হচ্ছে মেন পার্ট। পিছনে থেকে দেখো চুলগুলো সব চলে আসছে। এই যে মাসাজটা হচ্ছে যে মেন পার্ট, কারণ এখানে তুমি যতক্ষণ মাসাজ করবে ততই কিন্তু জিনিসটা ভালো হবে। জিনিসটা মানে হচ্ছে যে ফিডব্যাকটা তুমি ভালো পাবে। তো মাসাজটা 15 মিনিট 20 মিনিট তুমি যতক্ষণ ইচ্ছা করতে পারো। হ্যাঁ, এটাতে একটা টাইম থাকে। তো আমার মনে হয় যে আমাদের বয়সে মোটামুটি 15-20 মিনিট করলেই ঠিক আছে। মায়ের একটু বেশি করেছিলাম, যেহেতু মাদের স্কিনে মাসাজটা একটু বেশি প্রয়োজন। বয়সের সাথে সাথে বয়স বাড়লে স্কিনটার একটু তো ড্যামেজ হয়, তো সেই কারণে মাসাজটা মাদের একটু বেশি দরকার। আমাদের কোনোভাবে ঠিক আছে। ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে কিন্তু রাব করতে হবে। এবং মাঝে মাঝে একটু করে জল নিতে হবে, তা না হলে কিন্তু একটু ড্রাই হয়ে যাবে। এবং নাকের এই যে এইখানের এটা কিন্তু এইভাবে করলে সব থেকে বেটার হবে। যে করে দেবে এইভাবে যদি করে দেয়, কেউ করে দিলে সেটা তো সে তার মতো করে দেয়, এইভাবেই করে দেয়। কিন্তু সে একটু অন্যরকমভাবে এইভাবে ব্যাক সাইড থেকে করে দেয়। কিন্তু তুমি যদি নিজে করো তাহলে কিন্তু এইভাবে করবে, তাহলে কী হবে, পুরো প্রেশারটা নাকের ওপর পড়বে এবং এই যে এই পোর্শনগুলো অনেকের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এগুলো হয়, তো সেগুলো কিন্তু ভালোভাবে রিমুভ হয়ে যাবে। আর যদি হালকা হাতে এখানে যদি মাসাজ করতে করতে যদি তোমার অল্প নখে এইভাবে কিন্তু রাব করো হালকা, কিন্তু বেশি ডিপ না, তাহলে কিন্তু ছিঁড়ে যাবে। তো এরকম করে করলেও কিন্তু ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলো রিমুভ হয়ে যাবে। ওখানে থুতনিতে একসাথেই কিন্তু আমি ঘাড়টাও করে দেবো। ঘাড় এবং ব্যাক সাইড, ব্যাক পোর্শনেও কিন্তু যে স্পট পড়ে ব্ল্যাক স্পট, তো সেটাও কিন্তু একসাথে রিমুভ হয়ে যাবে। এবং এইখানে কিন্তু এইভাবে করবে। এবং এইভাবে মুঠো করে এইভাবে করবে। এটা কিন্তু ফেস ওয়াশ দেওয়ার সময় তো এইভাবে করবে, এবং যখন স্ক্রাবার দিয়ে স্ক্রাব করবে তখন কিন্তু এইভাবে করতে পারো। হালকা হাতে মাসাজও হয়ে যাবে এবং ব্লাড সার্কুলেশন যেটা ভালো হয় মাসাজ করার জন্য, তার ফলে কিন্তু যে ফিডব্যাকটা তোমরা পাবে সেটা কিন্তু বেটার হবে। এই যে এইখানে কিন্তু এইভাবে করতে হবে, তাতে করে কি এই যে এরকম করে দুটো করলে কী হবে, এই দিকের এই পাটটা হয়ে যাচ্ছে এবং এইখানে হচ্ছে নিচে পাটটা হয়ে যাবে। মাঝে মাঝে আমার এটা করতে গিয়ে দেখা যাবে তোমাদের আই কন্ট্যাক্টটা নিচে হয়ে যাচ্ছে, তো যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। হাতে কিন্তু নখ আছে, তো সেই কারণে কিন্তু হালকা হাতেই করতে হবে। আমার যেহেতু নখ আছে, আর তোমাদের যদি নখ থাকে তাহলে কিন্তু হালকা হাতেই করবে, কারণ নখের বাই চান্স একটু লেগে গেলেই না স্কিন তো ভীষণ সফট হয়, তো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখবে ওই কারণে যারা পার্লারে করে ফেসিয়াল, তো সেই কারণে তারা কিন্তু হাতে নখ রাখতে পারে না, কারণ তাদের তো সেটা একটা সার্ভিস মধ্যেই পড়ে, তাই না? সার্ভিসের তোমাকে কিন্তু সব কিছু মেনটেন করতে হবে। অন্যকে সার্ভিস দিতে গিয়ে নিজের কিন্তু অনেক শখ ইচ্ছে জলাঞ্জলি দিতে হয়। আর একটু নিয়ে নিলাম, কারণ ড্রাই হয়ে যাচ্ছে, তো ড্রাই হলে মাসাজটা করতে একটু অসুবিধা হয়। এবং কানের এই পোর্শনটাও কিন্তু লাগাতে হবে, কারণ অনেকেই দেখবে মুখে মেকআপ করে, তো কানে যদি এখানে মেকআপ না করে তাহলে কিন্তু দেখতে ভীষণ অড লাগে, মানে বোঝা যায়। এবং একই সাথে যখন ফেস ওয়াশ দেবে বা যখন স্নান করবে তখন কিন্তু মুখেও যখন তোমার যে ব্ল্যাক স্পট বা ডার্ক সার্কেল সেগুলো রিমুভ করতে ফেস ওয়াশ ইউজ করো, কানেও কিন্তু একই রকমভাবে পরিষ্কার করা প্রয়োজন, তা না হলে কিন্তু কানেও ময়লা থাকবে। এই দেখো এবার কিন্তু এইভাবে করবো, এই যে এইভাবে কিন্তু
হাতটাকে এইভাবে করে দিতে হবে, আর এইটা খোলা থাকবে। এইভাবে এগুলোকে একসাথে জড়ো করে এটা খোলা রেখে এইভাবে করতে হবে। চোখে যেন লেগে না যায়, হালকা হাতে কিন্তু সাবধানে ধীরে সুস্থে করতে হবে। এই বাঁ সাইডে কিন্তু ডান হাত দিয়ে করছে, আর ডান হাতটা কিন্তু বাঁ সাইড দিয়ে। তো ভালো করে দেখো, এটা কিন্তু একদম টাইট করে নিগড়ে নিতে হবে, দিয়ে তারপর কিন্তু এটা রিমুভ করবো। তো এই দেখতে পাচ্ছ হয়ে গেছে। এই দেখো জলের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে, তখন পুরো সাদা ছিল, আর এখন দেখো কি অবস্থা। এবার কিন্তু লাস্ট এটা হচ্ছে মাস্ক। তো এটা হচ্ছে যে এবার অ্যাপ্লাই করবো। দেখো হাত দিয়ে দেখতে পাচ্ছি অনেকটা কিন্তু ড্রাই হয়ে গেছে। তাও আর একটু ওয়েট করবো যাতে পুরোপুরি ড্রাই হয়ে যায়। এরকম ভালোভাবে কিন্তু ড্রাই হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এরকম ভালোভাবে কিন্তু ড্রাই হয়ে গেছে, হাতে কিন্তু লাগছে না। তো এবার এটাকে জাস্ট এখানে কিন্তু লেখা আছে, সেটা একবার তোমাদের বলে দিই। অ্যাপ্লাই আ জেনারাস অ্যামাউন্ট অফ দ্য মাস্ক অন দ্য ফেস অ্যান্ড নেক আফটার দ্য মাস্ক ড্রাইজ, রিন্স থরোলি অর রিমুভ উইথ ময়েস্ট কটন। তো এই যে লেখা আছে আফটার দ্য মাস্ক ড্রাইজ, এই যে মাস্কটা যখন ড্রাই হয়ে যাবে তখন কিন্তু রিমুভ উইথ ময়েস্ট কটন, মানে হালকা একটা ভেজানো কটন দিয়ে কিন্তু এটাকে তুলে ফেলতে হবে। হালকা একটা ময়েস্ট করে নিয়েছি, ময়েস্ট অ্যাকচুয়ালি আর্দ্র, তো আর্দ্র মানে হচ্ছে যে এটা একটু একটু জল জল ভাব থাকবে। তো এটা নিয়ে নিয়েছি, এবার এটা জাস্ট মুখের মধ্যে দেবো, দিয়ে কিন্তু হালকা হাতে মাসাজ করে রিমুভ করবো। এটা দিয়ে তুলে ফেলবো না, তাহলে কী হবে, একটু মাসাজও করা হয়ে যাবে, যেটা কিন্তু ব্লাড সার্কুলেশন ভালো হলে তবেই না ফিডব্যাকটা আরও ভালো পাওয়া যাবে। তো এটা রিমুভ করবো, জাস্ট এরকম ট্যাপ ট্যাপ করে নেবে, দিয়ে কিন্তু তুলবে। দেখো হালকা হালকা দেখো জল জল হয়ে গেছে, এবার কিন্তু রিমুভ করবে এইভাবে। কোনো জিনিস ড্রাই থাকলে ডিরেক্টলি একদম এরকমভাবে তুলে ফেলবে না। হ্যাঁ, কিছু জিনিসে কিছু এরকম কিন্তু মাস্ক হয় কিছু ব্র্যান্ডে, যেগুলো কিন্তু একদম এইভাবে উঠে চলে আসে, সেগুলো একরকম। আর এটা বলি, এটা হচ্ছে যে মাস্ক, তো এটা যখন লাগাবে, আমার ভিডিওটা দেখে যদি কেউ ফার্স্ট টাইম ট্রাই করো, তাহলে তাদের জন্য বলছি, যারা আগে ট্রাই করেছো তারা এই ব্যাপারটা জানবে। কিন্তু যারা যদি কেউ এই ভিডিওটা দেখে ট্রাই করো বাড়িতে, তাহলে তাদের জন্য বলে দিই, এই যে স্কিনটা এক্সপোজ হয়ে যাচ্ছে আমরা যখন এত কিছু করছি, তো তার ফলে যখন মাস্কটা লাগাবে তখন দেখবে হালকা একটা জ্বালা জ্বালা ভাব করছে, সেটা হচ্ছে ন্যাচারাল। দেখো ভালোভাবেই কিন্তু রিমুভ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ নাকের পোর্শনটা দেখো বেশ চকচক করছে, ইনস্ট্যান্টলি একটা গ্লো করবে। আই থিঙ্ক তোমরা বুঝতেই পারছো। দেখো এইগুলো, এই পোর্শনটা এগুলো কিন্তু হালকা, এই যে এগুলো 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 কিন্তু হালকা চকচক করছে। হ্যাঁ, তো তারপর এটা কী লেখা আছে আর একবার বলি। তো ওটার পর হচ্ছে যে প্যাট ড্রাই, জাস্ট এরকম ট্যাপ ট্যাপ করবে, ব্যাস কমপ্লিট। ড্রেস চেঞ্জ করে চলে এসেছি, ভালোভাবে ক্লিন করে চলে এসেছি টয়লেট থেকে, একদম বাথরুমে গিয়ে ভালোভাবে দেখো ভালোভাবে কিন্তু ক্লিন করে চলে এসেছি। এবার যেটা হচ্ছে যে এই যে প্যাট ড্রাই, এই যেটা তোমার লেখা আছে না প্যাট ড্রাই লাস্টে, তো সেটা হচ্ছে যে এইটা সানস্ক্রিনটা এবার লাগিয়ে নেব। এই যে লোটাসের সানস্ক্রিন, আর তার সাথে এই যে সেরাম, এটা কিন্তু লাগিয়ে নেব।
জাস্ট অল্প একটু নেব। এই যে দেখতে পাচ্ছ অল্প সামান্য একটু নিয়েছি, বেশি দরকার নেই। লাগিয়ে নিয়েছি। অ্যান্ড এবার সেরামটা কিন্তু এবার লাগিয়ে নেব। এই যে দেখো 1 ড্রপ, এখানে 2 ড্রপ পড়ে গেছে, তো একটা ড্রপ আমি এখানে লাগিয়ে নেব। অ্যান্ড এবার কিন্তু ভালোভাবে লাগিয়ে নেব। ওয়াও ওয়াও, জাস্ট লুকিং লাইক ওয়াও, কমপ্লিট, আমার ফেশিয়াল কমপ্লিট। এই যে দেখো ক্লোজ হয়ে দেখে দিচ্ছি, দেখো কি সুন্দর গ্লো করছে, বুঝতে পারছো? ফোনে কতটা বুঝতে পারছি না, কিন্তু সামনে থেকে কিন্তু ভীষণই গ্লো করছে। হ্যাঁ, তো এবার আমি এই যে কী ছিল কানেরটা পরে নেব। এই রেগুলার ইউজের জন্য এরকম কানের কিন্তু আমার ভীষণ পছন্দ। আর এই যে ব্যাক পোর্শনটা দেখা, এই যে মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে নাকেরেও পরতে পারো বা কানেরও পরতে পারো। এই যে এরকম প্যাঁচ না হলে না আমি পরতে পারি না, কানে ভীষণ লাগে। কারণ যখন শুয়ে এদিক ওদিক ঘুরি না, তখন ওগুলো ঢুকে যায়, তো একদমই পরতে পারি না। আগে একরকম ট্যাপ পরতাম অনেক, তখন 11-12 এরকম পরতাম, তো তারের কাজ করা ভীষণ সুন্দর দেখতাম। জাস্ট এতটা বড় টাইপের একটা বল ঝুলছে আর বড় করে এরকম, সেটা এখানে ঢুকে যায়, তো সেই জন্য আমি পরতে পারি না। তো এর আগেও আমি এরকমই আগে পরতাম একটা বড় স্টোন, সেটা মা নাকেরই পরতো। তো মাকে বলেছিলাম যে তোমার ওরকম দুটো থাকলে আমাকে দেবে, তো দুটো একই রকমই আর কি, সাদা রঙের স্টোনই, তো সেটা করতাম বড় স্টোন। আর এটা হচ্ছে ভীষণ ছোট্ট ছোট্ট। এই যে আমার আংটিতেও কিন্তু এই সেম আমেরিকান ডায়মন্ডেরই, এই দেখো দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে যে আমার আংটিটা। তো হ্যাঁ, এবার এটা পরে নিচ্ছি, সব কিছু ডান। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর কিছু জানার থাকলে কমেন্টস করো। ওকে, বাই।